বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, বলেছেন স্বামী গাছ নিয়ে আমি ভীষণ উপকৃত হয়েছি। তা যারা নিয়েছেন তাদের কাছে একটা অনুরোধ আমি করব বা বলবো, আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা লিখে কিন্তু বলবেন যে আমি উপকৃত পেয়েছি। কারণ আমার সামনে এসে বলেছেন যে মামা আমি এই উপকৃতটা পেয়েছি। আগামী একটা দিন আসছে, সেটা কি নীল পুজো, সেটা কিন্তু মারাত্মক প্রতিফল। এই 13 তারিখের ভিডিও আমি ছাড়ছি আগে, কারণ ওই টোটকাটা করবেন স্বামী গাছে কি প্রতিফল কি পেয়েছে, স্বামী গাছ কেন রেখেছে। স্বামী গাছ বাবা ভোলেনাথের কোনো একটা দিন সিদ্ধি লাভ করার জন্য বসেছিলেন, তার জন্য কিন্তু স্বামী গাছের একটা নাম সৃষ্টি হয়েছে। সেই স্বামী গাছ আজকে তথা ভারতবর্ষে কোণে কোণে কিন্তু ঢুকে গেছে। স্বামী গাছ ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এসে গেছে। যারা নেননি তাদের উদ্দেশ্য করে বলবো, কম বেশি হোমযজ্ঞ করে কোনো একটা টোটকার মাধ্যমে এই স্বামী গাছটা ব্যবহার করুন। এই স্বামী গাছের ব্যবহারের ফলে বাড়ির নেগেটিভ এনার্জি সরে গেছে। আচ্ছা, এই স্বামী গাছের যে ক্রিয়া, আমরা যে ক্রিয়া করি, অথবা যে যদি কেউ ধরো স্বামী গাছটাকে নিয়ে আসলো, সেটাকে শোধন করালো, সেভাবে কি হবে? না, কোনোদিনও নয়। কারণ স্বামী গাছের নামে একটা যে ব্যক্তি রাখবে, সেই ব্যক্তির নামে অনেক লোকে নিয়ে গেছে ভাড়া বাড়িতে, তারা রেখেছে। কিছুদিন আগে একটি উত্তর দিনাজপুর থেকে এক মামা এসেছিল, উনি স্বামী গাছ ওনার বাড়িতে ছিলেন। আমি কিছু একটা টোটকা দিয়েছি, সেটা 700 টাকা খরচা হয়েছে। সেটা করার পর উনি 2.5 বিঘে জমি একটা ব্যক্তিকে চাষ করতে দিয়েছিল, সেটা পাচ্ছিল না। ওই স্বামী গাছ নিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের মাথায় উনি ওই জমিটা ফেরত পেয়েছে। উনি নাকি ভাগড়া রেকর্ড করেছে, অমুক করেছে, তমুক করেছে, এইসব একটা ক্যাজের মধ্যে পড়েছিল। ওনার ধারণা স্বামী গাছ নিয়ে যেয়ে এটা পেয়েছে, কিন্তু আমি বলবো এটা নয়। এই স্বামী গাছটা হচ্ছে সংসারের দারুণ নেগেটিভ এনার্জিকে সরায়। আমাকে ঝাড়খণ্ড থেকে কিছু, যখন আমরা শিবরাত্রির সময় স্বামী গাছ দিয়েছিলাম, তখন ফোন করে জানিয়েছিল যে তারা 10 বছর স্বামী গাছ রেখেছে, কিন্তু কোনো রেজাল্ট হয়নি। এরকম কথা অনেকেই বলেছে আমাকে, যেমন কলকাতা থেকে কিছু লোক বলেছে, বেশিরভাগ রুরাল এরিয়া থেকে বেশি বলেছে। তারা এবার বলো যে তারা কি করতে পারে, তাদের কাছে গাছ রয়েছে, এবার তারা কি করবে? এই গাছের যাদের আছে তাদের কাছে আমি একটা বিশেষ ভাবে আমি বলবো যে আপনাদের কোনো জানাশোনা সংস্থা থেকে একটি ছোট্ট ক্রিয়া আছে, সেটা করতে বলুন। যেমন স্বামী গাছ শোধন করার গল্প, এটা হোমযজ্ঞ অনুযায়ী করতে হয়, যেটা 100% করতে হয়, যেটা একদম হোমযজ্ঞ মারফত স্বামী গাছের এই ক্রিয়াটা করলে। অনেকের প্রশ্ন থাকে যে স্বামী গাছের ক্রিয়াটা আবার কি জিনিস? স্বামী গাছের ক্রিয়াটা, হ্যাঁ, এটাই হয় সেই ব্যক্তির নাম গোত্র দিয়ে তার নামে শোধন করে ঈশ্বরের কাছে একটু কানেক্টেড করা, এছাড়া কিচ্ছু নয়। যেমন ধরুন আমি পড়াশুনো করছি, আমাকে সরস্বতী তাবিজ দিয়েছে। বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে আমি যদি পড়াশোনা না করি তাহলে তো ওই সরস্বতী তাবিজ পড়ে লাভ নেই। তেমনি এইরকমই ব্যাপারটা, স্বামী গাছ বাড়িতে আছে, তার ওরকম সরস্বতী তাবিজের মতো একটা তাবিজ কিছু দিতে হবে। ও তো গাছের জায়গায় গাছ আছে, ওর যে কার্যক্রিয়াটা মানে শক্তি পাওয়া বাড়ির নামে বা বাড়ির কোনো একটা ব্যক্তির নামে, যে আমাদের যে হোমযজ্ঞটা হয় সেটা দেখুন, বারবার করে বলি, 4টে ব্যক্তিকে নিয়ে একটা হোমযজ্ঞ আমরা করি। একটা ব্যক্তির নামে খরচা করা সম্ভব নয়, ওর জন্য যার ফলে 700 টাকা করে আমরা নিয়ে থাকি, বা এই হোমযজ্ঞ আমি দেখিয়েছি। এই ক্রিয়াগুলো আমি করে দিই। যার যার ইচ্ছা অনুযায়ী এই ক্রিয়াটা করবেন। আমি বলবো নীল পুজোর আগে অবশ্যই চেষ্টা করবেন, নীল পুজোর মধ্যে বা নীল পুজো থেকে 13 তারিখে নীল পুজো, যারা স্বামী গাছ পুঁততে পারবেন অথবা এই ক্রিয়াটা করতে পারবেন, প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আপনার পরিবার থেকে সরে যাওয়ার সম্ভাবনা মারাত্মক বেশি। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, রানীমাকে ভালোবাসুন, আবার আসবেন, নিশ্চয়ই কথা বলবো। এই পর্যন্তই থাক, আবার আগামী ভিডিওতে দেব এই বিষয় বৃত্তান্ত নিয়ে, আপনারা শুনবেন। নমস্কার।